মুই যেদিন এই ভর্তাটা বানাই সেদিন মাছ মাংস থাকলেও হ্যাঁ দিয়ে ভাত খাইতে ইচ্ছে হয় না, হুদাই ভর্তা দিয়ে ভাত খাইতে ইচ্ছে হয়। হ্যালো বন্ধুগণ, আসলে আপনার সবাই ভালো আছেন, আমি কিন্তু ভালো আছি। এই সামান্য উপকরণ দিয়ে এই ভর্তাটা খাইতে এত ভালো লাগে। এই যে ঈদ এসে না, কত ভালো মন্দ খাইবেন, এবার কিন্তু আর খাইতে ইচ্ছে হবে না মাছ মাংস। এই সময় কিন্তু ঠুস করে এই রেসিপিগুলো দেখতে বানাই খাইতে পারবেন। আর এই যে মোর যা লাগতে আছে, এই জায়গায় পেঁয়াজ, রসুন, কালো জিরা, কাঁচা মরিচ, আর লাগবে যে বাদাম, এইগুলো সব দিয়ে অল্প অল্প আছে এরকম টালতে রইতে আসি, মানে টালা এর মধ্যে কিন্তু এক ফোঁটা তেলও যাইবে না। যাই হোক, এই যে অল্প অল্প আছে মুই কিন্তু টালতেই আছি। আর এক পর্যায়ে যে সময় একেবারে একটা সুগন্ধ বাইরেইবে, মুই কিন্তু মনে হইতে আছে যে সময় এডিট করি ওই সময় সুগন্ধটা পাইতে আছি, বাদামের ভাজা, রসুনের গন্ধ, মানে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ, যে সময় আর কি ভাজা ভাজা হইবে। আর এই যে মাটির খোলায় সুন্দর করে টালা টলা রয়ে গেছে, আর এখন কিন্তু বাটা বোটার কাজ, মানে এখন যতটা সুন্দর করে এইটা বাটা যায়। আর এর মধ্যে কিন্তু আমি লবণও দিনে ওই সময় সেই লবণ দিতে আসি, আর এক মুঠ মানে ধনিয়া পাতা এই ভর্তাটায় পড়লে কিন্তু অসাধারণ লাগবে খাইতে। একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে কোনো সমস্যা নাই, ধনিয়া পাতা ছাড়াও কিন্তু ভর্তাটা খাইতে খুবই ভালো লাগে। যে কোনো ভর্তা খাইতে মোর খুবই ভালো লাগে, এর মধ্যে এই ভর্তাটা সবচেয়ে স্পেশাল, মানে ঘরে যা আছে হে দিয়ে এই ভর্তাটা খাইতে এত ভালো লাগে। অবশ্যই একদিন বানাইবেন। যাই হোক, মই এই সব কিছু দিয়ে হেপে কিন্তু সুন্দর করে বাইরে লইতেছি। একবারটা আসলে হয় নাই, মই কিন্তু এটা দুই বেড়া দিয়ে লইতেছি, মানে বাদামগুলো একটু বাড়তে একটু আর দুই বেড়া দিলেই মিহিটা আর কি হইবে। আর এর মধ্যে কিন্তু না হইলে দেওয়া যাইবে, বাদামই যে দেওয়া লাগবে এমন কোনো কথা নাই, এ জায়গায় একটু ইচ্ছে করলে নারকেলও দিতে পারবেন। আর এই পাশে কিন্তু রান্না চড়াইছি, হে একটু মাঝে মাঝে লাইড়ে ছিঁড়ে দিতে আসি, আর এই পাশে ভর্তাটা বানাইতে আসি। আসলে আবহাওয়া এখন এই যে বৃষ্টি বন্যার দিন এই গেছে, এই এক সময় ভালো এক সময় খারাপ, মানে এই যে সময় রান্না আসছে ওই সময় প্রচুর বাতাস হইতে আছে। আর ওই যে মোর কিন্তু সুন্দর করে বাড়া বড় হয়ে যাইতে আছে, আর মাঝে মাঝে যে মোর মোবাইলটা লড়তে আছে না, ও কিন্তু বাতাসে, বিশেষ করে মুই যে জায়গায় রান্ধি এই জায়গায় একসের বাতাস। যাই হোক, এই যে মোর ভর্তা বাটাটা হয়ে গেছে, এর মধ্যে একটু করো তেল দিয়ে সুন্দর করে মাইকে বিকে লইছি, আর এই কাঁচা মরিচ দিয়ে টোটাল এই ভর্তাটা, এর মধ্যে কিন্তু শুকনো মরিচ দিই নেই। আর এর মধ্যে এখন একটু করো তেল দিয়ে দিতে আসি। আর দেখেন তো কতটা লোভনীয় লাগতে আছে ভর্তাটা, এই দিয়ে গরম গরম ভাত খাইতে কি যে মজা। মোর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মোর পাশে থাকবেন।